আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাসায় আজকে কেউই নেই, মেয়ে গেছে স্কুলে, ওর ভাইয়া গেছে পরীক্ষা দিতে কলেজে, আর আপনার ভাইয়া গেছে বাইরে। আমি একা এখন বাসায়। আজকে রান্না করব, দাঁড়ান দেখাচ্ছি। কচুরলতি নিয়ে এসেছি, এই দেখেন। আমাদের এখানে 60 টাকা করে কেউ কচুরলতি কেজি, মানে 60 টাকা কেজি, তাই নিয়ে এসেছি। আজকে 60 টাকা দিয়ে আমি বলতেছি যে 60 টাকা যেহেতু কেজি, হাফ কেজি নিই, কিন্তু ওই লোকটা সব পুরোটা 1 কেজি দিয়ে দিচ্ছে। এখন কী দিয়ে রান্না করবো ভাবছি, যে হলো ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর তার সাথে রান্না করবো হলো মুরগির মাংস ভুনা করব, কোনো আলু ঠালু দেবো না। আর আরেকটা শাক নিয়ে এসেছি, এটা হলো ডাঁটার শাক। এই যে এটা ডাঁটার শাক নিয়ে এসেছি, এটা হলো 20 টাকা আটি এটা নিচ্ছে। এটা অনেক সময় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, আবার শুধু ওই যে কাঁঠালের আটি আছে, কাঁঠালের আটি দিয়ে রান্না করলেও ভালো লাগবে, মানে চচ্চড়া করলে। সাথে থাকুন। কচুরলতি মোটা হলে কুটতে কষ্ট হয় না, কিন্তু চিকনগুলো কষ্ট হয় কুটতে, কিন্তু চিকনগুলো বেশি স্বাদ, ওটা দেশি। কিন্তু এগুলো মনে হয় কি আগে আমাদের যখন ছোট ছিলাম তখন দেখতাম চিকন চিকন লতি, ওগুলো খুব স্বাদ ছিল, কিন্তু এখন সব মোটা মোটা, অত স্বাদটা পাওয়া যায় না। তবু লতি খাই। এখন করবো। মুরগি ভিজিয়েছি, দেরি হয়ে গেছে আজকে মুরগি ভিজানোটা। এটা ফ্রিজে রাখবো এই ডাঁটাটা, কারণ যেহেতু আজকে রান্না করবো না, এটা ফ্রিজে থেকে। এদিকে আমি ভাত রান্না করছি অলরেডি, ভাত হয়ে গেছে। রোজার সময় আল্লাহর রহমতে সবই দাম সস্তায় ছিল, আমরা সবাই সাধ্যমতনই কিনে খেতে পেরেছি। এখন হঠাৎ করে আবার দেখা যাচ্ছে সব কিছুরই দাম ভালোই বেড়েছে। টমেটো 10 টাকা কেজিও কেউ খায়নি, 8 টাকা কেজি, 10 টাকা কেজি, আর এখন 30-40 টাকা কেজি হয়ে গেছে। আস্তে আস্তে আরও বাড়বে, আসলে টমেটো সেই দিকে তো। ওটার জন্য ঝুড়ি মুড়ি রেডি করি, পেঁয়াজ ঝাল দিয়ে পেঁয়াজ ঝাল কুটে নেব। আপনার ভাইয়া দেশি মুরগি নিয়ে এসছে, দেশি মুরগি আলু দিয়ে ঝুড়ে ভালো লাগে। আজকে ভাবছি আলু দেবো না, পেঁয়াজ নিয়ে আসি। এটা দেশি মুরগি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে সব। আর এখানে আমি কচুরলতিটাও ধুয়ে রেখে দিছি, একটু লবণ মেখে রাখবো, তাহলে যদি কোনো সময় গলা ধরে তাহলে সেই গলাটা ধরবে না লবণ মেখে রাখলে। আমি লবণ মেখে রাখি। আচ্ছা, এটা হলো ধোয়া হয়ে গেছে অবশ্য। আমি ওদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসের জন্য। এদিকে আমার ভাত হয়ে গেছে, চা খাবো বলে চা করেছি, এই যে লাল চা। মশলা কষানো হয়ে গেছে মুরগির মাংসের জন্য, এবার মাংসগুলো দিয়ে দেবো।
আকাশে মেঘ পড়েছে, গরমও পড়েছে। 2 দিন বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পড়ছিল, আবার যে গরম সেই গরম। এখনো তো গরম পড়েই আছে। প্রেশার কুকারে দিয়ে দেবো আমি হলো ডাল আর কচুলতি একসাথে সুন্দর করে কষে নিয়ে অল্প করে পানি দিয়ে দেবো। এটা হইতে থাক, আমি ওদিকে আবার কচুলতিটা ছড়িয়ে দেবো। অল্প করে মশলা দিয়েছি, এবার মুসুরির ডালটা এই দেখুন সুন্দর করে মশলার সাথে ভেজে নিচ্ছি। এর সাথে আমি কচুলতিটাও দেবো, কচুলতিটাও কষানোর মতন করবো, একসাথে দেবো। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে এই জন্য লবণ কম দিলাম, পরে আবার দেখে নেব। এখন কি সুন্দর করে কষাচ্ছে দুটো একসাথে দিয়ে। রংটা অনেক সুন্দর হয়েছে দেখেন। অল্প করে পানি দেবো, এটা চচ্চড়ের মতন হবে তো, কেন হলে আবার গলে যাবে, জিনিসটা ভালো লাগবে না। একটা সিটি মেরে নেব। দেখেন কি সুন্দর কষানো হলে, দেখেন কাঁচা ভাবের একটা গন্ধ থাকবে না, ডাইলেরও থাকবে না, আবার কচুলতিরও থাকবে না। এবার আমি পানি দিয়ে দেবো, বেশি দেবো না, একদম সীমিত। দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলাম, এবার একটা সিটি মারবো। এক হাত দিয়ে ভিডিও করা আবার এই দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। দেখেন আকাশে মেঘ করছে, এই দেখেন কালো হয়ে গেছে। দেখি আমার এই যে মুরগি রান্না হচ্ছে, মেয়েদিকে গোসল করেছে, যাই জামা কাপড় পরে দিই। বাগার দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর হয়ে গেল। আসলে আমি যখন বাগার দিচ্ছিলাম তখন ভিডিওটা অন হয়েছিল, কিন্তু ভিডিওটা কেন যে হলো না বুঝলাম না। পেঁয়াজ আর রসুন আর জিরা বাগার এই দিলাম তেলে দিয়ে, তারপরে এই যে এটা ছেড়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখে এই যে আমার মুরগির মাংস ভুনা হয়ে গেছে, একদম মনে হচ্ছে যেন হাঁসের মাংস রান্না করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, দেখতে কেমন হয়েছে। আপনাদের তো খেতে দিতে পারছি না, অবশ্যই আমার বাড়ি আসবেন, খেতে দেবো।